আমার বন্ধু ম্যাক তার জীবনের সব থেকে ভয়ঙ্কর মুহূর্তে সাক্ষী থাকতে চলেছে। আমি শুধু তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি কিচ্ছুতে ভয় পাই সেটা না। আমরা দেখবো। আমি কিছুতে ভয় পাই না। ওকে সিল করে দাও। তোমাকে আগামী 10 মিনিট 1000টা মাকড়সার মধ্যে কাটাতে হবে। মাকড়সাগুলোকে ছেড়ে দাও। ও টাইমার শুরু করো। ওহো! আমরা এটা করছি কারণ ম্যাক আমাদের বলেছিল যতই আমরা চেষ্টা করি না কেন ওকে আমরা ভয় পাওয়াতে পারবো না। তুমি কি বলবে, এখন ভয় পাচ্ছো? একটু একটু ভয় করছে। একটু একটু। আর এটা হলো শুধুমাত্র একটা। ম্যাক যতগুলো ভয় এই ভিডিওতে পেতে চলেছে, ও মাই গড। আর ও যদি সাকসেসফুলি এই সব ভয়গুলোকে কাটিয়ে উঠতে পারে তাহলে ও জিতে যাবে $8,00,000। আমি মিথ্যে কথা বলছি না, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি অনেক ভয়ঙ্কর এটা। 3, 2, 1 খোলো খুলে দাও খুলে দাও। ও বাপ রে। কনগ্রাচুলেশনস, তুমি পার করে ফেলেছো প্রথম চ্যালেঞ্জ। লেটস গো। ম্যাককে এই সমস্ত ভয়কে পার করতে হবে যদিও $8,00,000 প্রাইজ হিসেবে জিততে চায়। ম্যাক, আমি জানি তুমি কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু আমাকে বিশ্বাস করে এটার উপরে উঠে পড়ো। ওপরে তোলা হোক। তুমি হাঁটু করে বসছো কেন? এটা এটা কি এটা? বসে গেলে লাভ নেই, উঠে দাঁড়াও উঠে দাঁড়াও। ও, তোমার কিচ্ছু হবে না, চিন্তা না করো না। না না না। ঠিক আছে, তুমি আমাকে জিমি। এভাবে এটা ধরে দেখতে রাখতে বেশ পারো। ভালো লাগছে। ও, ও মাই গড। ঠিক আছে ম্যাক, তোমার চোখের কাপড়টা খুলে ফেলো। চ্যালেঞ্জ নাম্বার 2 তে তোমাকে স্বাগত। ও পরের ভয়টা হলো উচ্চতার ভয়। তোমাকে এই প্ল্যানটার উপরে দাঁড়াতে হবে, এগুলোকে খুলে ফেলবে, তাহলে কিছুর সাথে তুমি বাধা থাকবে না। না ভাই। ওই বাটনটা টিপবে আর ফ্রি ফল করবে 200 ফিট ওপর থেকে। কোনো সাহায্য ছাড়াই, বিশ্বাস করো আমরা তোমাকে ধরে নেব। না না তুমি তো না। কাঁপছো। হ্যাঁ, তো আমি কাঁপবো না? আমাকে ওর উপর পড়তে হবে কোনো প্রোটেকশন ছাড়া? হ্যাঁ ঠিক বলেছো। আমি এমনকি নিচটা দেখতেও পাচ্ছি না। ভগবান। খুব সাবধানে ম্যাক, আমি তোমাকে বলতে চাই তুমি কিন্তু মাটিটাও দেখতে পাচ্ছ না, তুমি অনেক অনেক উপরে আছো। ও মাই গড, ম্যাক। শুধু তোমাকে এখন এগুলো খুলে ফেলে বাটনটাকে প্রেস করতে হবে। ও মাই গড। ও আমি চাই তুমি আমার চোখের দিকে তাকাও আর হ্যাঁ। বলো আমাকে যে আমি যখন নিচে পড়বো কেউ একজন আমাকে ধরবে। তোমার পড়ে যাওয়া কেউ তো আটকাবে, আমি কথা দিচ্ছি। ওরে বাপরে। তুমি আর এখন কোনো কিছুর সাথেই বাধা নেই। ও মাই গড। ক্লিপটা খুলে ফেলেছে। এটা আমি কি করছি ভাই? তুমি এটা নাও করতে পারো, তুমি চাইলে এখান থেকে তুমি বেরিয়েও যেতে পারো। শুধু তোমাকে স্বীকার করতে হবে তুমি ভুল ছিলে আর তুমি ভয় পেয়েছো। হয়ে গেল। ভগবান বাঁচিয়ে নিও। আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও ভয় পেয়েছো। ওই ভগবান। 5 4 3 2 1 তোমার কিচ্ছু হবে না। আশা করছি 0। আমি পেরেছি। আমার বিশ্বাসই হচ্ছে না ওটা করে ও ফেলেছে। একটা পাগল। আর তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটা আসলে কে, এ আসলে আমার আগের চ্যালেঞ্জ ভিডিওর একজন কন্টেস্ট্যান্ট। আর দুঃখের বিষয়ে ও $8,00,000 হেরে গেছিল। আর এখনো 6টার মধ্যে 3 নম্বর চ্যালেঞ্জে আছে ওর হেরে যাওয়া টাকাটাকে ফেরত আনবার জন্য। আমরা চলে এসেছি হ্যাঁ, পরের চ্যালেঞ্জে। এটা কি $5 গাড়ি আর এর ভেতরে $8 লাখ টাকা আছে? যেমনটা দেখতে পাচ্ছ এই গাড়িটা লেকের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে যে তুমি চাইছো যে গাড়িটা আমি জলের মধ্যে দিয়ে চালাই। না, এটা বিপজ্জনক হবে। যেমনটা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো গ্যাস প্যাডেল নেই, তাই এটা লেকের মধ্যে কোনোভাবেই চলবে না। হ্যাঁ, আমি কি বোকা? আমি কি করে ভাবলাম এটাকে আমি জলের মধ্যে দিয়ে চালাতে পারবো? হ্যাঁ, 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 একদম হ্যাঁ। বোকা আমি। তার বদলে এটাকে লেকে ফেলে দেওয়া যাক। ক্রেনটাকে নিয়ে এসো। ও ও জিমি 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 তাহলে তুমি এটা সত্যিই করছো? ঠিক আছে। ও মাই গড, ও মাই গড। ঠিক আছে ম্যাক, মন দিয়ে আমার কথাটা শোনো। যেই আমরা গাড়িটাকে জলের মধ্যে ফেলবো এটা খুব দ্রুত জলের মধ্যে ডুবতে থাকবে। আর ব্যাক সিটে রয়েছে $8,00,000 যেটার জন্য তুমি কমপ্লিট করছো, যেগুলো রয়েছে 8টা টাফেল ব্যাগের মধ্যে। যতগুলো ব্যাগ তুমি এই ডুবন্ত গাড়ির মধ্যে থেকে বাইরে বার করে আনতে পারবে সেটা ঠিক করে দেবে পরের চ্যালেঞ্জে তুমি কত টাকা নিয়ে কমপ্লিট করতে পারবে। আর যা তুমি বাইরে বার করতে পারবে না সেটা তুমি হারিয়ে ফেলবে। ও মাই গড ভাই, আমি তোমায় কখনোই বলবো না যে আমার ভয় করছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার হার্টটা ভেতর থেকে হয়তো বেরিয়ে আসবে। আমি বুঝতে পারছি। তোমার গাড়িটা ফেলার আগে আমি তোমাকে একটা অফার দিতে চাই। যদি তুমি এখনই এই চ্যালেঞ্জটাকে ছেড়ে দাও আর স্বীকার করে নাও তুমি ভয় পেয়েছো, তাহলে তোমাকে আমি $1,00,000 দিয়ে দেবো, এমনকি গাড়িটাও। আচ্ছা ঠিক আছে। ও এটা নেবে না। এমন কথা আমি দ্বিতীয়বার থেকে জানতাম ও আর নেবে বলবে না। না। এই নোলান, তুমি এবার বোঝেছো সামলাও। তুমি? আমি জানতাম ও এটাই বলবে। আমি আগের বারে সবকিছু হারিয়েছিলাম, এবারে আর সেটা হবে না। 3, 2, 1 ও মাই গড। ফেলে দাও। ও ও হে ম্যাক, মাত্র 20 সেকেন্ডের মধ্যে গাড়িটা কিন্তু জলের মধ্যে ডুবে যাবে। তার মধ্যে তোমাকে ভেগে বাইরে বেরোতে হবে।
গাড়িটা ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি করো। ভাঙ। ও গড! গাড়িটা ডুবে গেল। গাড়িটা তো খুব তাড়াতাড়ি ডুবে গেল। ও মাই গড, ওই দেখো ও বেঁচে আছে। ব্যাগ, নোলান যাও, ওর থেকে ব্যাগটা গিয়ে নিয়ে নাও। কেউ এটাকে ধরো। এই চ্যালেঞ্জের সব থেকে ভয়ঙ্কর জিনিসটা হলো এই গাড়িটা প্রতি সেকেন্ডে আরো বেশি গভীরে চলে যাবে, যেটা টাকাগুলোকে নেওয়া আর দেখা দুটোকেই আরো কঠিন করে তুলবে। তাই ম্যাককে পুরো প্রাইজ মানি বাঁচাতে হলে ওকে যতটা সম্ভব দ্রুত এই কাজটাকে শেষ করতে হবে। কিন্তু যেমনটা তোমরা দেখছো, এটা এতটাও সহজ হবে না। নোলান, এদিকে এসো। নাও এটা। ম্যাক তার কাজ চালিয়ে যাচ্ছিল, ও মাই গড, এটা খুব কঠিন। ব্যাগের পর ব্যাগ তুলেই যাচ্ছিল। ম্যাক, তুমি সত্যি দুর্দান্ত। এতক্ষণে গাড়িটা অনেক গভীরে চলে গেছে। আর ম্যাক যেটা জানেই না সেটা হলো যে প্রাইজ মানির শেষ দুটো ব্যাগ ওই গাড়িটার পিছনের সিটে সিট বেল্ট দিয়ে বাঁধা আছে। ভাই ম্যাক একটা অ্যাকশন মুভি করতে পারে, সত্যি বলছি। ম্যাক মনে হয় তার প্রথম জীবনে বর্ডার লাইন অলিম্পিক সুইমার ছিল, সেই জন্যই আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাড হ্যাঁ, করেছি। তুমি ভাবো ও 40 ফুট নিচে গেছে আর জলটা খুব ঠান্ডা। ও নিঃশ্বাস বন্ধ রেখেছে কিভাবে? ও আর একটা ব্যাগ নিয়ে চলে এসেছে। এই বোটে $7,00,000 আছে। এবার থেমে যাও তুমি, এবার থেমে যাও, ওটাকে লেকের তলাতেই থাকতে দাও। চলো পরের চ্যালেঞ্জে যাই। না, ও এখনো হার মানেনি। এখন গাড়িটা 45 ফুট নিচে এই লেকের একদম তলায় রয়েছে, যেটা ম্যাকের লাস্ট $1,00,000কে বাইরে বার করে আনার কাজটাকে অসম্ভব করে তুলবে। আমি পেলাম না। নিচটা পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তাহলে তুমি এখানেই শেষ করছো? আমি গাড়িটা দেখতে পাচ্ছি না জিমি, আর কিছু করার নেই। আরে, বোটটা তো নড়ছে। ওয়াও, তুমি খুবই অ্যাথলেটিক। তোমার কি মনে হয় এই ভিডিওটা ভালো নাকি আগেরটা ভালো ছিল? ভাই, এই ভিডিওটা তো 10 গুণ বেশি কঠিন। আমি জানি এটা দেখতে ভয়ঙ্কর হলেও 7 জন সেফটি ড্রাইভার সব সময় প্রস্তুত ছিল যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয়। তোমার প্রাইস এখন হলো $7,00,000, কিন্তু এখান থেকে হয় তুমি পুরোটাই জিতবে, না হলে কিচ্ছু নয়। ম্যাককে মাত্র এই 3টে ভয় আর পার করতে হবে তার পুরস্কার মূল্য জেতার জন্য। এটা সব থেকে কঠিন হতে চলেছে। চলো ঠিক ভেতরে। আছে, এটা কি মাকড়সার থেকেও ভয়ানক? ভেতরে গিয়ে দেখবে এই রুমের ভেতরে একটা মেটাল বক্স আছে। তোমাকে শুধুমাত্র এই দুটোর মধ্যে যে কোনো একটাতে হাত ঢোকাতে হবে আর ভেতরে যা আছে বাইরে বার করতে হবে। এখানে হাত দেওয়ার আগে আমি তোমাকে এটা সাইন করাতে চাই। এখানে লেখা আছে যদি তোমার কোনো আঘাত লাগে তার জন্য আমরা দায়ী নয়। এখানটা সইটা করে দাও। ঠিক আছে, ও এখানে সই করে দিয়েছে। কি আছে এর ভেতরে? কোনো পশু? এখানে কোনো জিনিস রাখা আছে। উপরে উঠে দাঁড়াও, যে কোনো একটা গর্তে তুমি হাতটাকে ঢোকাও আর ভেতরে যা আছে বাইরে বার করে আনো। ও ভাই, এগুলো পাগলামো ছাড়া আর কিছুই না। আমি আগে দেখিনি এটা নড়ছে কিনা। এমন করো না। ঠিক আছে, নাও। ও এখনো টাচই করেনি, শিওর। ভেতরে যাই থাকুক না কেন, হাতে পেলেই সেটাকে বাইরে বার করতে হবে। যেটা তুমি বাইরে বার করলে সেটা হলো আমাদের নতুন ফেস্টিভ্যাল বাস। আমরা নতুন ব্র্যান্ডিং করেছি আর আগের থেকে টেস্টও বেটার হয়ে গেছে। চলো একসঙ্গে ট্রাই তোমার করি। জন্য কিন্তু আমি মিথ্যে কথা বলবো না। যেমন খেতে হবে তেমনই বলবো। হ্যাঁ, বেশ ভালোই খেতে। নতুন ফর্মুলা হলো এটা মিল্কি আর ক্রিমি আর। আমাদের নতুন ক্রাঞ্চ ফ্লেভারে এসেছে মিল্ক চকলেট ফ্লেভার, আলমন্ড ফ্লেভার আমার ফেভারিট, আর পিনাট বাটার। এই নতুন ফেস্টিভ্যাল বারগুলো এখন ইউএস এর সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে গ্লোবালি তোমাদের আশেপাশে সুপারমার্কেটগুলোতেও পেয়ে যাবে। তোমাদের কেমন লাগবে জানার জন্য অপেক্ষায় রইলাম। ঠিক আছে ম্যাক, তুমি পরের চ্যালেঞ্জের জন্য তৈরি? জিমি, আমি এই ঘরটাতে আগেও ছিলাম আর আগের বারেও এখানে অনেক টাকা বাজিতে রাখা ছিল। হ্যাঁ। আমি বলি কি, তুমি যদি আমায় $5,00,000 এক্ষুনি দাও, আমি চলে যাব। তোমরা এই কথাটা শুনলে? জিমি, $5,00,000 কে দেবে তোমাকে? 4 লাখ। না, কথাটা তো শোনো। যদি তুমি বলতে 2 লাখ, 2.5 লাখ হলেও হয়তো আমি ভেবে দেখতাম। আচ্ছা বেশ, 3,50,000। না। ঠিক আছে, চলো তাহলে। পরের চ্যালেঞ্জ। আমি জানি ও ব্রেক নেবে। হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম, এটা অতটাও কঠিন ছিল না। কিন্তু পরেরটা আমার করা এখনো পর্যন্ত সব থেকে সত্যি ভয়ঙ্কর জিনিস। ভাই, এটা আবার কি? দেখা যাক ও এটা এবার কিভাবে করে। না 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 না, তুমি এটা করতে পারো না। চলে এসো। এটা তুমি করতে পারো না জিমি। এটা কি সত্যি ওটা যেটা আমরা দেখছি? টুমস্টোনে তোমার নাম লেখা। ও ভগবান। পরের চ্যালেঞ্জটা হলো তোমাকে আমরা 24 ঘন্টার জন্য জ্যান্ত কবর দিয়ে রাখবো।
না হ্যাঁ, এটা হ্যাঁ। করো না ভাই। শোনো শোনো, তোমার যখন ইচ্ছা এখান থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু তুমি জানতে পারবে না এখানে কতক্ষণ রয়েছে। আর 24 ঘন্টার আগে যদি তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি সব হেরে যাবে। ভয়টা ভালো নয়? হ্যাঁ। এটার অভিজ্ঞতা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। ভাই ও মাই গড। ভেতরে ঠান্ডা লাগতে পারে। ও নোলান, খুব সাবধানে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো না। মনে হচ্ছে রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখছি ভাই। ওদিকে থাকাটা শাস্তি মনে হতে পারে, কিন্তু এতে মজা আছে। ও মাই গড। ও এটা পাগলামো ভাই। মজার বিষয় হলো টাইমার এখনো চালু হয়নি, কারণ তোমাকে এখনো কবর দেওয়া শেষ এটা হয়নি। বলতে খুব খারাপ লাগছে, কিন্তু তোমরা কি একটু তাড়াতাড়ি কবর দিতে পারবে? ঠিক আছে ম্যাক, আরো লোকজনকে নিয়ে এসো। না না না, এটা তো ভেঙে যাবে মনে হচ্ছে। অফিসিয়ালি টাইমার এবার শুরু হলো। মনে হচ্ছে টাইমার এক্ষুনি শুরু হলো আর আমি এখনই পাগল হয়ে যাচ্ছি। জানি না আমি এখানে কি করে থাকবো। ম্যাক, মাথার উপরে দড়ি দেখতে পাচ্ছো? ওটাকে একটু টানবে। এটা কি কোনো ট্রিক? না, পরের বার ওটাকে টানলে আমরা তোমাকে বাইরে বার করে আনবো। আর যদি তুমি 24 ঘন্টার আগেই বেরিয়ে যাও, তুমি সবকিছু হেরে যাবে। আমি নিচে বাড়িটাকে পুড়িয়ে ফেলবো। আর তার সাথে $7 লাখ। মানে তুমি সবকিছু নষ্ট করে দেবে? হ্যাঁ, সবকিছু। সুইট ড্রিমস ম্যাক। আচ্ছা শোনো, ওয়াকি টকিটা ফেলে দিও না। ও কি করে জানলো আমি এটা করবো? আমি জানতাম ওটাও ফেলে দেবে আর আমি কিছু করতেও পারবো না। বাইরে থেকে এগুলো দেখা বেশ মজাদার, কিন্তু নিচে যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় সেই জন্য তাকে রিস্টব্যান্ডটাকে পরে নিতে হবে, যেটা ওর হার্ট রেট আর ভাইটালস গুলোকে দেখাবে। কিন্তু এতে ম্যাক কোনোভাবেই সময় দেখতে পারবে না। বেসিক্যালি আমাকে জানতে হবে যে কতক্ষণ আমি এখানে কাটালাম। এটা হলো আমার স্ট্র্যাটেজি। আমি জেগে থাকার চেষ্টা করব 2 ঘন্টা ধরে আর ঘুমোবো 10 ঘন্টা ধরে। আর এইভাবে আমি চ্যালেঞ্জ অর্ধেক কমপ্লিট করে নেবো। আর আমি সেটাই আরেকবার করব, তাহলেই কমপ্লিট। ম্যাক নিজের প্ল্যান অনুযায়ী শুরু করলো। ওর প্রথম স্টেপ ছিল পরের 2 ঘন্টা কাটানো। ও আমি ভাবলাম এটা ফেস্টিভ্যাল বার হবে। আশা করছি এটা দিয়ে আমার খিদে কমবে। কিন্তু স্বাভাবিকভাবেই ও খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়লো। হুম, 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 হুম। ভাই সত্যি ওখানে তেমন কিছুই করার নেই। এর জন্যই তো রাখা। আর ম্যাকের বোর হওয়া এটা ইঙ্গিত দিল যে ম্যাক এর ভেতরে খুব ভালো ছিল না, কারণ ম্যাকের প্রথম 45 মিনিটের মধ্যেই ওর সময়ের হিসাব সম্পূর্ণরূপে হারিয়ে গেল। আমার মনে হচ্ছে 2 ঘন্টা কেটে গেছে। এবার আমাকে প্রায় 10 ঘন্টা ঘুমিয়ে কাটাতে হবে আর অর্ধেক চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে ঘুমই ছিল একমাত্র উপায় যা ম্যাকের সময়কে দ্রুত কাটাতে পারত। কফিনের মধ্যে প্রথমবার ঘুমাবো। জীবন্ত কবর থাকা অবস্থায় ম্যাকের পক্ষে জানা খুবই কঠিন ছিল যে সময় কতটা পার হলো, বিশেষ করে যখন ও একটানা 30 মিনিটের বেশি ঘুমোতে পারছিল না। আমি বুঝতে পারছি না কটা বাজে এখন। আমার মনে হচ্ছে আমাকে এক্ষুনি ভগবান ডেকে নেবে হয়তো। মনে হচ্ছে 12 ঘন্টা কেটে গেছে আর হয়তো কিছুক্ষণই বাকি। আর যেহেতু যখন আমি এই চ্যালেঞ্জটা করছিলাম আমার বন্ধুরা সব সময় আমাকে জাগিয়ে দিচ্ছিল, জিমি জ্যাম, আর তাই আমি ভাবলাম যে সেম এক্সপেরিয়েন্স ম্যাককেও করানো উঠে যাক। পড়ো ম্যাক তুমি ঠিক আছো? ও ভাই তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এইমাত্র ট্রাকে ধাক্কা খেয়েছো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ট্রাকে ধাক্কা মারলো। যদি আমি এখন ঠিকঠাক গেস করি যে আমি কতক্ষণ ভেতরে আছি তাহলে সেটা হবে। যত বেশি সময় ম্যাক এর ভেতরে থাকবে তত বেশি ও সময়ের হিসাব হারিয়ে ফেলবে। কতক্ষণ হতে পারে? 16 ঘন্টা নাকি? আর যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুবই সাসপেন্স থাকে, তাই এই চ্যালেঞ্জের বাকিটা তোমরাও জানতে পারবে না ও কতক্ষণ এর ভেতরে রয়েছে। আর যেহেতু ম্যাক নিশ্চিত ছিল যে এর ভেতরে ও অনেকক্ষণ ধরে থাকতে পারবে, তাই স্বাভাবিকভাবেই ওর ক্লস্ট্রোফোবিয়া হতো। কফিনের ভেতর থাকাটা সত্যি ভয়ঙ্কর। মানে এই দেখুন, আর যত বেশি সময় যাচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর যখন আমরা দেখলাম ও দড়িটাকে ধরছে, আমরা ভাবলাম ও হয়তো দড়িটাকে টানবার কথা ভাবছে। ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও এক্ষুনি বেলটা মনে হয় বাজাবে। এখনো মনে হয় না 24 ঘন্টা হয়েছে। কি করব বুঝতে পারছি না। আমি এরকম একটা ভিডিওতে আগেও এসেছি আর কিচ্ছু পাইনি। আর এবারে ফিরে আসার কারণটা হলো আমি একটা সেকেন্ড চান্স পেলাম, যেটা পুরোপুরি আপনাদের জন্য। আমি যদি এখন এখানেই চ্যালেঞ্জটা শেষ করি তাহলে এটা হবে যে আমি 24টা ঘন্টা কাটাতে পারলাম না। ভগবান, এটা যেন আমার ভুল সিদ্ধান্ত না হয়। ম্যাক বন্ধু ভাই কেমন আছো তুমি? আমি খুবই নার্ভাস। আমি আসলে সময়টাকে বলতেই চাই না, তাই নো কমেন্ট। জিমি, আমি জানি না তুমি 7 দিন কিভাবে এখানে ছিলে, কিন্তু আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, তুমি কি এই পয়েন্টে এসে গেছো যে তোমার পায়ে ঠিকমতো ব্লাড ফ্লো হচ্ছে না? আর তোমার কি মনে হয় তোমার পেছনটা বডি থেকে আলাদা হয়ে খুলে পড়ে যাবে? জিমি, আমি ভাবছি এটাকে টানবো এবার। আমি কিছু জানি না। জিমি, আমি তোমাকে $50 দেবো যদি তুমি আমাকে সময়টা বলো। আমি জানি না। ঠিক আছে, আমি গিয়ে দেখে নিচ্ছি। কোদালটা রেডি করো, বুঝলে? 3, ও মাই গড, মনে হচ্ছে দড়িটা টানবে। 2, বাজাবে এবার। 1। ও! টাইমারটা স্টপ করে দাও। আর যেহেতু এখন ম্যাক তার ডিসিশন নিয়েই ফেললো, তাই আমাকে শেষ কাজটা করে ফেলতে হবে।
যতক্ষণ তোমাকে খুঁড়ে বার করা হচ্ছে আমি শপিফাই সম্পর্কে বলতে পারি। হ্যাঁ বলে দিতে পারো। শপিফাই হলো এমন একটা প্ল্যাটফর্ম যেটা উদ্যোক্তাদের তাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যায়। মাঝে মাঝে বিজনেস শুরু করতে ভয় লাগে, যেমন মাকড়সার মাঝে থাকা, জ্যান্ত কবর থাকা। আমি তোমাকে এটাই বলবো যে আমি জ্যান্ত মরতে চাই না। কিন্তু শপিফাই তোমাকে সাহায্য করবে। যদি আমি আমার বিজনেসটা না শুরু করতাম তাহলে আমি দারুণ জায়গাগুলো যেতে পারতাম না, যেমন অ্যান্টার্কটিকা, আর তোমাদের জন্য ভিডিও বানাতে পারতাম না। অনেক মানুষ শপিফাইয়ের সাথে যুক্ত রয়েছে। তুমিও তোমার বিজনেস এক্ষুনি আজ থেকে শুরু করতে পারো। ম্যাক, তুমি কি জানো কতক্ষণ ভেতরে আছো? আমি জানি, আমি যতক্ষণ না ওপরে আসবো তুমি সেটা বলবে না। একদম ঠিক বলেছো। নিজের ব্যবসা করার সুবিধা হলো যে আমি দারুণ মজাদার জিনিস করতে পারি, যেমন আমি আমার একজন বন্ধুকে সুপার বলে পাঠাবো। ম্যাক, কার্ল আর নোলানের কাছে নিজের ফুটবল আছে বিক্রি করবার জন্য, আর যার ফুটবল সব থেকে বেশি বিক্রি হবে আমি তাকে সুপার বোলের একটা টিকিট দেবো, আর আরেকজনকে আমি জ্যান্ত কবর দেবো। তোমাদের শুধু শপ অ্যাপ ডাউনলোড করতে হবে আর এদের ভোট করার জন্য নোলান অথবা কার্লের ফুটবল কিনতে হবে। এবার আমি এই ভিডিওটাকে এফোর্ড করতে পারবো। দেখা যাক ম্যাক $7 লাখ জিততে পারে কিনা। হাই ম্যাক। হাই জিমি। এই তো। বাইরের জগতে স্বাগত। এবার তুমি কফিনের বাইরে এলে, দেখা যাক তুমি 24 ঘন্টা পার করতে পেরেছো কিনা। যে নাম্বার আমি তোমাকে দেখাবো সেটা 24 ঘন্টার কম হলে তুমি $7 লাখ হেরে যাবে। আমার মনে হচ্ছে 24 ঘন্টা হয়নি। 3, 2, 1। 36 ঘন্টা। আমি ও। জানতাম আমি এটা পারবো। তো আমাকে ভয় পাই দিয়েছে। কনগ্রাচুলেশনস ম্যাক, তোমাকে আর শুধুমাত্র একটাই চ্যালেঞ্জ পার করতে হবে যদি তুমি এই টাকাটাকে জিততে চাও। চলো শুরু করি। তোমার আগে স্নান করা উচিত। হ্যাঁ আমি জানি খুব দুর্গন্ধ বেরোচ্ছে। এখন অব্দি এই ভিডিওতে ম্যাক আমাদের দেখিয়েছে যে ওকে ভয় পাওয়ানো কতটা কঠিন, কিন্তু এই ভিডিওর শেষ চ্যালেঞ্জটা ওর কাছে সবথেকে খারাপ দুঃস্বপ্নের মতো মনে হবে, কারণ এই ভিডিওর ফাইনাল চ্যালেঞ্জটা হলো সেই একই চ্যালেঞ্জ যেটাতে ও আগের বার তার সবকিছু হারিয়ে ফেলেছিল। এবার হলো লাস্ট চ্যালেঞ্জ। তোমার চোখটা আমি ঢেকে দিই, দেখবে না একদম। না, না, দেখবে না, দেখছি না, দেখবে না। দেখছি না। তোমার চোখটা বন্ধ রাখো, খুলবে না একদম। তোমার চোখ খুলবে না, হাঁটতে থাকো, চোখ খুলবে না, খুলবে না কিন্তু। ঠিক আছে, এবার খোলো। না 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 আমি আর এটা করব না। না 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 এদিকে চলে এসো। না, জিমি আমি এটা দ্বিতীয়বার করতে চাই না। এখানে দাঁড়াও যাতে না ক্যামেরা করবো না। তোমাকে দেখতে না, পায়। ঠিক আছে, জিমি। তাহলে শেষ চ্যালেঞ্জ হলো হেরে যাবার ভয়। আমরা সেই একই সেট রিক্রিয়েট করেছি যেখানে তুমি $8 লাখ হেরে গেছিলে। আর আগের বারের মতোই রুলগুলো এখানেও খুবই সিম্পল। এখানে 4টে স্টেজ আছে আর প্রত্যেকটা স্টেজে একটা করে কুকি আছে। তোমাকে প্রত্যেকটা শেপ কাটতে হবে কুকিগুলোকে না ভেঙে, আর যদি তুমি একটাও কুকি ভেঙে ফেলো তাহলে তুমি $7 লাখ হেরে যাবে, আর সেটা হলে তুমি দ্বিতীয়বারও একইভাবে হারবে। আমার এটাকে দুঃস্বপ্ন মনে হচ্ছে ভাই, আমি এটা আর করতে চাই ঠিক না। আছে, আমার কাছে একটা অফারও আছে। তুমি যদি এক্ষুনি কুইট করে দাও তাহলে তুমি এই $3 লাখ পাবে, অথবা কুকির জন্য রিস্ক নাও আর ফাইনাল চ্যালেঞ্জটা শেষ করো, জিতে নাও $7 লাখ। এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় সিদ্ধান্ত, এটা তো যথেষ্ট নয়, এটা অর্ধেকেরও কম। কিন্তু যদি তুমি আবার হেরে যাও তাহলে তুমি এই সেটে টোটাল $1.5 মিলিয়ন হারবে। তুমি ঠিক আছে তো? ও তো এটাকে মারছে। ম্যাক, আমি জানি এটা কঠিন, কিন্তু তোমাকে তো সিদ্ধান্ত একটা নিতেই হবে। তুমি কি $3 লাখ নিয়ে বাড়ি যেতে চাও, নাকি তুমি রিস্ক নিতে চাও ফাইনাল চ্যালেঞ্জটার জন্য? ঠিক আছে, আমি এটা করব। বাহ, শুনে খুব ভালো লাগলো। আমি চাই তুমি এটা জিতে যাও। এখানে আইপ্যাডে টাইমটা দেখতে পাচ্ছো? এটা হলো সেই সময়টা যতক্ষণ ধরে ম্যাক আগের 4টে স্টেজ পার করতে সময় নিয়েছিল। 34 মিনিট আর 54 সেকেন্ড। আর আমি তোমাকে ঠিক এই সময়টাই এখানে দিতে পারবো। শুরু করছি এখন। কুকি বের করার সময় ভেঙে ফেলো না যেন। এই তো খুব ভালো। যদিও ও খুব তাড়াতাড়ি করছে, তবু এটা যথেষ্ট নয়, কারণ কুকিটা ভুল করে ভেঙে যেতে পারে আর ও সবকিছু হারাতে পারে। 34 মিনিটস। ও, তুমি এত তাড়াতাড়ি করে ফেললে? স্ক্যান 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 স্ক্যান। গ্রিন হয়ে গেছে। আগের বারের থেকে অনেক তাড়াতাড়ি করে ফেলেছো। আমি এই সার্কেল কাটাটাকে উপভোগ করতে চাই। চলো। ও পাগলের মতো করছে। এটা তো খুব টাইট, খুলছেই না। তুমি তাড়াহুড়ো করছে বলে খুলছে না। আমি চেষ্টা করব। এ নাও খোলো। ঠিক আছে, এটা ধরো। ঠিক আছে, এটা খোলা খুবই কঠিন। এসব তোমরা কি করেছো? এটার পেছনে আমার কোনো হাত নেই। সাবধানে করো। থিওরিটিক্যালি ম্যাকের স্ট্র্যাটেজি বোঝা গেছে। ও সহজ শেপগুলো তাড়াতাড়ি করছে যাতে ও আমব্রেলা শেপের জন্য বেশি সময় পায়, যেখানে 8 লাখ হারিয়েছিল। তোমার কাছে আর 32 মিনিট সময় আছে। হ্যাঁ, আমি পুরো 32 মিনিটটাই আমব্রেলার পেছনে দিতে চাই, যেটা কোনোভাবেই সম্ভব নয়। সরো। ও, আমি সরে যাচ্ছি। খোলো। ঠিক আছে। ও,
নাও 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 নাও, চলো তাড়াতাড়ি। ম্যাক, আমার সেটটাকে ভাঙা বন্ধ করো। তোমাদের এগুলো খোলা আরো ইজি করা উচিত ছিল। তোমার এত তাড়াতাড়ি করার দরকার নেই, অনেক সময় আছে। মানে আমি বলতে চাইছি এটা একটু আস্তে করো, কারণ এটা কঠিন হতে পারে। এটা একটু শক্ত হবে, কিন্তু আমব্রেলার মতো একদমই নয়। আমাকে এটা একটু সাবধানে কাটতে হবে। কি শক্তটা! ও মাই গড, ও এটা আর আমার দরকার নেই। আমি মনে হয় এটা ভাঙেনি নাকি? ও ভেঙেছে। ওর কাছে এখন 29 মিনিট সময় ছিল। ও প্রথম দুটো 4 মিনিটে করে ফেলেছে। জানি না কেন করলাম এটা। হে ভগবান, আমি আবারও একই জিনিস করলাম। এসো, উঠে পড়ো। না জিমি, প্লিজ, আমি এক্ষুনি যেতে চাই না। না না জিমি, পড়ো। না। ওঠো, ওঠো। তুমি বুঝতে পারছো না যে আমার মনের ভেতর এখন কি চলছে? মানে এসো, উঠে পড়ো। আমার কাছে অনেক সময় ছিল। হ্যাঁ, আমি এখনো জানি না কেন তুমি অত তাড়াহুড়ো করছিলে। আমব্রেলা, আমি শুধু ভেবেছিলাম যে আমব্রেলাটাই পুরো টাইমটা নিয়ে নেবে। হ্যাঁ, ওকে। ম্যাক আমাকে এই ভিডিওতে বলেছিল ওকে কোনো কিছুই ভয় পাওয়াতে পারবে না। ওকে মাকড়সার মাঝে রেখেছি, ডুবন্ত গাড়ির মধ্যে, আরো অনেক কিছু, কিন্তু তাও ও ভয় পায়নি। আশা করছি একমাত্র একটাই জিনিস ম্যাককে ভাঙলো, সেটা হলো ভয়, নিজের ব্যর্থতার। বিদায়। ম্যাককে একটা কুকি দেবার জন্য সাবস্ক্রাইব করো।